আপনাদের সময় রয়েছে, এখনো আপনাদের সময় রয়েছে যে আপনারা এই শাওয়াল মাসের যে কোনো সময় এটা আদায় করে নেবেন। আজকে আমাদের সমাজের মধ্যে আরেকটা ইখতিলাফি মাসালা রয়েছে, বিশেষ করে মহিলাদের জন্য। যে সমস্ত মা বোনেরা তাদের শারীরিক ত্রুটির কারণে কিছু সিয়াম ছুটে গিয়েছে, এই সিয়ামটা তারা কখন আদায় করবে, এটা নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে ইখতিলাফ। এটা নিয়ে আমাকেও অনেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, অ্যান্সার দিয়েছি ইনশাল্লাহ। তো আপনাদেরকেও জানাচ্ছি যে আসলে এই ধরনের মহিলা বা আমাদের মধ্যে কোনো পুরুষ মানুষের যদি কোনো রমাদান মাসে অসুস্থতার কারণে কোনো সিয়াম ছুটে যায়, তাহলে আমরা এই সিয়ামটা রমাদানের পরবর্তীতে যে কোনো সময় আদায় করার চেষ্টা করব। রমাদান মাসের পরবর্তীতে সেটা আমরা শাওয়াল মাসেও করতে পারি। যদি আপনারা শাওয়াল মাসে করতে পারেন এটা উত্তম। যদি আপনি সময় না পান, এটা তো আপনার সমস্যা এসে যায়, তাহলে আপনি শাওয়াল মাসে বাদ দিয়ে বছরের অন্যান্য যত দিন বা মাস রয়েছে আপনি যে কোনো সময়টা আদায় করতে পারবেন। কিন্তু শাওয়াল মাসে যে 6টা সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নফল সিয়াম, আপনি যদি ফজিলত পেতে চান এই 6টা সিয়াম আপনার অন্য মাসে আদায় করলে চলবে না, আপনাকে এটা শাওয়াল মাসে আদায় করতে হবে। এজন্য আমি বলবো, যদি কারো কাজা সিয়াম ছুটে যায় তাহলে সে যেন শাওয়াল মাসে বা ওই সিয়ামটা আগে পালন করার চেষ্টা করে। এখন দেখা যাচ্ছে যে কোনো কারণে সে আদায় করতে পারলো না, এখন শেষ মুহূর্তে এসে সে এখন শাওয়ালের 6টা সিয়াম পালন করবে আগে, নাকি রমজানের কাজা সিয়াম আগে পালন করবে। এই দুইটার মধ্যে তার ক্যাটাগরি হচ্ছে যে শাওয়াল মাসে 6টা সিয়াম সে আগে পালন করবে। কেননা শাওয়াল মাসে যে 6টা সিয়াম রয়েছে, এই 6টা সিয়াম শুধু শাওয়াল মাসের সাথে খাস অন্য কোনো মাসে আদায় করলে এই ফজিলতটা সে পাবে না। এই জন্য খাস করে শাওয়াল মাসেই তাকে এই 6টা সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। কথা বুঝতে পারলাম? আর যদি তার রমাদান মাসে যে কাজা সিয়ামগুলো রয়েছে এগুলো যদি শাওয়াল মাসে সে আদায় করতে ব্যর্থ হয়, তাহলে সে অন্য সময় অন্য কোনো মাসে যদি আদায় করে তার এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা রমাদান মাসে আমরা 1 মাস সিয়াম পালন করলাম। রমাদান মাসে আমরা কি করলাম, যখনই রমাদান মাস আসে তখনই আমরা সকলেই ইবাদতের জন্য প্রস্তুতি নেই। সকলে আমরা কি করি, গুনাহের কাজ থেকে বিরত থাকি, সকলে আমরা নেকির কাজের জন্য প্রতিযোগিতা করি। এটা আমাদের জন্য একটা কি ভালো দিক। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আমরা শুধু রমাদান মাস আসলেই আল্লাহকে চিনি, আমরা রমাদান মাস চলে গেলে আর আল্লাহকে আমরা খোঁজ খবর করি না। রমাদান মাস আসলে আমরা শুধুমাত্র সালাতে মনোযোগী হই, কিন্তু রমাদান মাস চলে গেলে আমরা সালাতের খোঁজ খবর করি না। রমাদান মাস আসলে আমরা সিয়াম পালন করার জন্য ব্যতিব্যস্ত থাকি, কিন্তু রমাদান মাস চলে গেলে আমরা আর সিয়ামের খোঁজ খবর রাখি না। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের মধ্যে যে চরিত্রটা বিরাজ করে, এই চরিত্রটা হচ্ছে এক প্রকার মুনাফিকি চরিত্র। রমাদান মাস আসলো আর আমরা সালাতের জন্য মসজিদে হিরিক শুরু করে দিলাম, মসজিদে এসে ভিড় জমালাম, কিন্তু রমাদান মাস চলে গেল আর আমরা সালাতের কোনো খোঁজ খবর করছি না। তাহলে এটা কি মুনাফিকি চরিত্রের মতো হচ্ছে না? এই চরিত্র আমাদেরকে বর্জন করতে হবে। আমরা রমাদান মাসেও সালাত আদায় করব, রমাদান মাস থেকে শিক্ষা নিয়ে বাকি অন্যান্য 11 মাস রয়েছে, এই মাসেও আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজের সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা যদি রমাদান মাস আসলে শুধুমাত্র সালাতের জন্য মসজিদে আসি, রমাদান মাস আসলে শুধুমাত্র আমরা সিয়াম করার জন্য ব্যতিব্যস্ত হই, রমাদান মাস আসলে আমরা শুধুমাত্র অন্যায় কাজ থেকে নিজেকে ঠেকিয়ে রাখার জন্য ব্যতিব্যস্ত থাকি, রমাদান মাস আসলে আমরা শুধুমাত্র অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখি, কিন্তু রমাদান মাস চলে যাওয়ার সাথে সাথে যদি আমরা আবার অন্যায় কাজে, ফাহিশা কাজে, নোংরা কাজে যদি আমরা আবার জড়িয়ে পড়ি, তাহলে আমাদের এই কি যে শিক্ষাটা, যে উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদের মাঝে রমাদান প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা কি করব, শুধুমাত্র রমাদান মাসে যে আমরা ইবাদত করবো আর অন্য মাসে করবো না, এই নীতি আমাদের পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকিন, যে হে মানুষ সকল তোমরা ইবাদত করো কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে মৌত, মৃত্যু চলে না আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করে যাও, ইবাদত করেই যাও। তো আমরা শুধুমাত্র কি রমাদান মাস আসলে ইবাদত করবো, নাকি আজীবন ইবাদত করতে হবে? বলেন কোনটা? আজীবন, মৃত্যু আমাদের যতদিন পর্যন্ত হয়নি ততদিন পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে বলে আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে
ফরমান দিলেন যে ওয়াবুদু রাব্বাকা, হে মানুষ সকল তোমরা ইবাদত করো আল্লাহ তাআলার কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে মৃত্যু চলে না আসে। তাহলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ তাআলার ইবাদত করব যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত না হচ্ছে। কেননা আমাদের কাছে যদি মৃত্যু এসে উপস্থিত হয়, আমরা যখন মারা যাব তখন আর আমাদের আমল করার সুযোগ, ইবাদত করার সুযোগ থাকবে না। মারা যাওয়ার পর আমাদের আর কারোই কোনো ইবাদত করার কোনো সুযোগ থাকবে না। মারা যাওয়ার পর শুধুমাত্র আমাদের বাকি থাকবে সেটা হচ্ছে কি হিসাব। আমরা পৃথিবীতে কি করেছি এটা হিসাব। আর দুনিয়া মাজেহাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র, এটা হচ্ছে আপনাদের ইবাদতের জায়গা। যতদিন পর্যন্ত আপনি দুনিয়াতে অবস্থান করবেন ততদিন পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। কিন্তু যখনই আপনার কাছে মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, মৃত্যু এসে হাজির হয়ে যাবে, তখন আপনার আর কোনো ইবাদত করার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা শুধুমাত্র রমাদান মাসে ইবাদত না করে আমরা পূর্ণ মাস, আমরা সারা বছর, আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় যেন আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের বিশেষ তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা প্রত্যেকটা সময় কিভাবে আমরা ইবাদত করতে পারি, কিভাবে আমরা প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে থাকতে পারি। এটা অনেক দীর্ঘ আলোচনা, হয়তো বা কোনো একদিন করবো। তবে আজকে সংক্ষিপ্তভাবে আপনাকে বলছি যে আপনি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যতটুকু কাজ করেন, যে কাজটাই করেন না কেন, সেই কাজটা যদি আপনি আল্লাহ তাআলা রাসূলের সুন্নাহ মোতাবেক মেনে যদি আপনি আমলটা করতে পারেন, কাজটা করতে পারেন, সেটা হতে পারে আপনার ব্যক্তিগত কাজ, হতে পারে আপনার পারিবারিক কাজ, হতে পারে সেটা আপনার সামাজিক কাজ। যে কোনো কাজ যদি আপনি করেন, এটা যদি আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আপনি করতে পারেন, তো আপনার এই সারাদিনের সমস্ত কাজগুলো আপনার কি হবে, ইবাদতের মধ্যে গণ্য হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইবাদত করতে বলছেন কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু এসে উপস্থিত না হয়। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমরা কি করবো, ইবাদত সর্বদাই করব। রমাদান মাস কিংবা রমাদানের বাইরে আমরা যে কোনো সময় ইবাদত করব। আমরা শুধুমাত্র রমাদান মাস আসলেই রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ সালাত আদায় করি বা কিয়ামুল লাইল বা তারাবি সালাত যেটাই বলেন না কেন, এটা আদায় করি। কিন্তু রমাদান মাস চলে গেল, আমাদেরকে এটা আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলছেন, আযকুরু মিনাল লাইলি, তোমরা রাতের কিছু অংশ আল্লাহ তাআলার স্মরণের জন্য দাঁড়িয়ে যাও, সালাত আদায় করো। তো এটা কি শুধু আমরা রমাদান মাসে দাঁড়িয়ে যাব? শুধু কি রমাদান মাসে আমরা এই কিয়ামুল লাইল সালাত আদায় করব, নাকি অন্যান্য মাসে আমাদেরকে আদায় করতে হবে? অবশ্যই আমাদেরকে রমাদান মাস থেকে শিক্ষা নিয়ে অন্য যে বাকি 11টা মাস হয়েছে, যদিও আপনি প্রতিদিন আদায় করতে না পারেন, মাঝে মধ্যে আপনি রাতের বেলা উঠিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে 2 রাকাত বা 4 রাকাত 6 রাকাত 8 রাকাত সালাত আদায় করার পর তার কাছে 2 হাত তুলে অজর নয়নে কান্নাকাটি করবেন, মুনাজাত করবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময় যারা নেট দুনিয়ায় রয়েছেন তারা হয়তো বা জানেন যে বর্তমানে ইন্টারনেটে একটা আলোচনার ঝড় চলছে, সেটা হচ্ছে সম্মিলিত মুনাজাত নিয়ে। জমিয়তের একজন নাম করা ব্যক্তি, তার নাম নিচ্ছে না, তিনি বলছেন যে সম্মিলিত মুনাজাত এটা যে জায়গায় চালু আছে সে জায়গায় চালু থাকছে, যেখানে চালু নাই সেখানে না থাক, কোনো সমস্যা নেই। তারা এরকম ভাবে কি করছে, এই সম্মিলিত মুনাজাতটাকে পরোক্ষভাবে সাপোর্ট করছে। বলছে যে জায়গায় সম্মিলিত মুনাজাত চলছে এটা চলুক, কোনো সমস্যা নাই, আর যেখানে চলছে না সেখানে নতুন করে চালু করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এইভাবে দ্বিমুখী নীতি অবলম্বন করার কারণে আজকে অধিকাংশ আহলাদি সমাজের মধ্যে এই কাটটা একটা বেদাত চলছে। এটা কি শুধুমাত্র যে আমি বেদাত বলছি এটা না, এটা ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম এবং সমস্ত সালাফে সালেহিন এবং হাদিসের মুহাদ্দিস সকলেই এই সম্মিলিত মুনাজাতটাকে বেদাত বলেছেন। যদি আপনি দেখতে চান, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড মাজমাউ ফাতোয়া 22তম খণ্ডের 617, 18, 19, 20 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে তিনি উল্লেখ করে দিয়েছেন যে আমরা সম্মিলিতভাবে যে সমস্ত মুনাজাতগুলো করি, এই মুনাজাতটা হচ্ছে স্পষ্ট একটা বিদআত। এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটা সৌদি আরবের ফাতোয়া বোর্ডের মধ্যে রয়েছে। তার ছাত্র ইমাম ইবনুল কাইয়িম তিনিও বলেছেন যে এটা সম্মিলিত মুনাজাত, এটা একটা বিদআত। তারপর আমাদের যুগসৃষ্ট বর্তমান কিছুদিন আগে যিনি মৃত্যুবরণ করেছেন শেখ আব্দুল্লাহ ইবনে আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন যে এই সম্মিলিত মুনাজাত করা এটা একটা
বেদাতরা স্পষ্টভাবে এই সম্মিলিত মোনাজাতকে বেদাত এই হুকুম লাগিয়ে গেছে। কিন্তু আজকে আমাদের সমাজের বাংলাদেশের মধ্যে কিছু আলেম শ্রেণী রয়েছে যারা কি করছে, এটাকে পাশ কাটিয়ে যাচ্ছে। তাদের কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এই বেদাতি কাজ কারবারগুলো আহলে হাদিস সমাজের মধ্যেও জারি রয়েছে। আমি বলবো তাদের এই দুমুখ নীতির জন্য তারা মনে কর, তারা বলতেছে, তিনি বলছেন যে এটা একটা ইজতিহাদি মাসালা, এটা যেহেতু ইজতিহাদি মাসালা সেটি কেউ যদি মোনাজাত করে কোনো সমস্যা নেই, কেউ যদি না করে তাও কোনো সমস্যা নেই। এটা কি হলো বলেন তো? এটা যদি এরকমই হয় তাহলে আমি বলবো যে সমাজের মধ্যে প্রত্যেকটা মাসালা নিয়েই তো মানে ইখতিলাফ রয়েছে। আপনি শবে বরাত পালন করবেন কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে না? আছে। আপনি কবরে গিয়ে মানুষকে মাটি দেওয়ার পর মোনাজাত করবেন কিনা এটা নিয়েও ইখতিলাফ রয়েছে। তো প্রত্যেকটা জিনিস নিয়েই, প্রত্যেকটা ইবাদত নিয়ে তো ইখতিলাফ রয়েছে। যে ইখতিলাফ থাকলেই যদি যে কোনো একটা আমল করলে হয় তাহলে সমস্যা কি? তাহলে তো এত কোনো কথা বলার কোনো প্রয়োজন ছিল না। সম্মানিত উপস্থিতি, তো আজকে এই তাদের দুমুখী নীতির জন্য আজকে আমাদের আহলুল হাদিস সমাজের মধ্যেও এই অনেক বিদআত জারি রয়েছে বলে আমি মনে করব। এজন্য আমি বলবো যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই বাংলাদেশের বুকে যে দাওয়াতি কাজ করে যাচ্ছে, এই কাফেলা অনন্য একটা সংগঠন। তারা সেই আদিকাল থেকে আজ পর্যন্ত এই নীতিতে অবলম্বন রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে আমরা তাই করব, এর ব্যতিক্রম আমরা কোনো কিছু করতে চাই না। যেটা আল্লাহ রাসূল করেছেন এটাই সুন্নাহ, যেটা করেননি, যেটা এর ব্যতিক্রম, আল্লাহ রাসূলের সুন্নাহর ব্যতিক্রম যেটা, সেটা হচ্ছে বেদাত। এই বেদাত স্পষ্টভাবে মোহতারাম আমিরে জামাত তিনি অনেক আগেই বলে গেছেন যে সম্মিলিত মোনাজাত করা বেদাত। এজন্য আমি মনে করবো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব তিনি কি কারণে জমিয়ত থেকে বের হয়ে আলাদা একটা সংগঠন করেছেন, তার কিছু নজির যদি আপনি তালাশ করেন এখানেই বুঝতে পারবেন যে দেখেন সংগঠনের স্বার্থে তারা কি করছে। তারা এই মুনাজাত যদি তারা একবারে এক কাটটা বলে বিদাত বলে দেয়, আল্লাহ রাসূলের যদি এটা তারা বিদাত বলে দেয় তাহলে দেখা যাবে যে আহলে হাদিস সমাজের কিছু লোক তাদের বিরোধিতা করবে। এই বিরোধিতা যাতে কেউ না করে, সকলে যাতে তারা সমর্থন পায়, এই জন্য তারা কি করছে, এই মুনাজাত বলছে যে এটাকে বিদাত বলা যাবে না, এটা চাইলে কেউ যেখানে চালু আছে সেখানে করতে পারে, না চাইলে যেখানে চালু নেই সেখানে না করলে কোনো সমস্যা নেই। অথচ পূর্বেরকার যত আলেম, যত মুহাদ্দিস আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকেই এটাকে স্পষ্টভাবে উল্লেখ করে বলে দিয়েছেন যে এটা একটা বেদাত, আর তারা এটাতে শৈথুল্যতার অবলম্বন করছে। সম্মানিত উপস্থিতি, তারা বড় মুখের আলেম, আমি তাদেরকে কটাক্ষ করছি না, কিন্তু তারা যে তিনি যে কথাটা বলেছেন, যে বাক্যটা বলেছেন, আসলে এই বাক্যটা মেনে নেওয়ার মতো নয়, এটা মানা যাবে না। মুনাজাত এটা যদি বেদাত আমাদের পূর্বেকার সকল সালাফগণ বলে আসে, তাহলে আমরা এখন যদি কেউ এসে বলি যে এটা বেদাত নয়, এটাকে বেদাত বলা যাবে না, কেউ চাইলে করতে পারে, তাহলে কি হবে বলেন? এটা তো যারা হানাফি সমাজ তারাও এটা থেকে দূরে রয়েছে। তাহলে কেন আমরা আহলুল হাদিস সমাজ নিজেকে আহলে হাদিস দাবি করছি, আবার আমরা এই সম্মিলিত মোনাজাতের পক্ষে অবস্থান করছি? কেন আমাদের মধ্যে দুমুখী নীতি? এই নীতি আমাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মোনাজাত দোয়া আমরা কিন্তু কোনো ব্যক্তি বলি না যে দোয়া করা বেদাত, মোনাজাত করা বেদাত, এটা কিন্তু আমরা কখনো বলি না। কেউ যদি এটা বলে থাকে তাহলে তার এটা স্বল্প জ্ঞানের কারণে সে বলে থাকে। মোনাজাত বা দোয়া এটা একটা বিশেষ ইবাদত। এই ইবাদত এটার কিছু মাপকাঠি রয়েছে। ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সময় যতটুকু যেভাবে করেছেন, সেই ইবাদত আমাদেরকে তখন সেই সময়ে সেভাবেই করতে হবে, এর ব্যতিক্রম কোনো করা যাবে না। এই ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি? 5 ওয়াক্ত ফরজ সালাত কি তিনি জামাতের সাথে ইমামতির সাথে আদায় করেননি? অবশ্যই করেছেন। তো তিনি যদি জামাতের সাথে ইবাদত এই ফরজ সালাত আদায় করেন, আর আদায় করার পর তিনি যদি মুনাজাত না করেন, যদি আমরা এটাকে করতে চাই, তাহলে তার এই শরীয়তের মধ্যে কি বেদাতকে আবিষ্কার করা হবে না? অবশ্যই আবিষ্কার করা হয়েছে। আমরা বলছি যে দোয়ার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেননি? অবশ্যই দোয়া করেছেন। তিনি অবশ্যই দোয়া করেছেন। দোয়া অনেকভাবে করা যায়, দোয়ার অনেক ক্ষেত্র রয়েছে। এগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সংক্ষিপ্ত সময় আপনাকে বলি যে দোয়া, আপনি এমন কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলোতে হাত তোলাও লাগে না, ইমাম সাহেবও লাগে না, এমন অনেক দোয়া রয়েছে, আছে না? আমরা যখন ঘুম থেকে উঠি দোয়া পড়ি না? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, দোয়া পড়ি না? এই দোয়ার সময় কি আমরা দুই হাত তুলে মোনাজাত করি? এই দোয়ার সময় কি আমরা ইমামকে ডেকে নিয়ে এসে সম্মিলিত মোনাজাত করি? করি না। আমরা যখন পেশাবখানা বা পায়খানায় যাই তখন কি আমরা মোনাজাত দোয়া করি না? করি কি না? করি। কি দোয়া করি?
আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আমরা দোয়া করি পেশাব পায়খানা যাওয়ার সময়। তো এই দোয়ার সময় যদি আমি বলি যে এই দোয়াটা করার সময় আমি হাত তুলে দোয়া করবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এই দোয়া যদি আমি হাত তুলে করি, এটা কি হবে বলেন তো? এটা কি আল্লাহ রাসূলের সুন্নাহর ব্যতিক্রম হবে না, বিপরীত হবে না? অবশ্যই বিপরীত হবে। যদি এটা বিপরীত হয় তাহলে অবশ্যই এটা কি হবে? সুন্নতের বিপরীত কি হবে? বিদআত হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদেরকে বলছিলাম যে দোয়ার অনেক ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে একটা ক্যাটাগরি রয়েছে কিছু দোয়া রয়েছে যেগুলো আমরা শুধুমাত্র মুখ দিয়ে বলবো, সেখানে আপনাকে দুই হাত তোলাও লাগবে না, আপনাকে কি ইমাম সাহেবকে ডাকার কোনো প্রয়োজন হবে না। এই রকম অনেক দোয়া আমরা সকাল থেকে সন্ধ্যায় অনেক দোয়া করে থাকি। এই রকম দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর করেছেন। এই যে আপনার ফরজ সালাতের পর কি দোয়া করবেন এই মর্মে যে চারটা রয়েছে, দেখবেন যে অনেকগুলো দোয়ার এখানে সিরিয়াল রয়েছে এবং প্রত্যেকটা হাদিসের কিতাবে ফরজ সালাতের পর কিভাবে আপনি দোয়া করবেন এই মর্মে প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা করে অধ্যায় রয়েছে। তদুপরি আজকে আমাদের সমাজে মানুষরা কেমনভাবে মানুষদেরকে গোমরাহ করছে, ভুল পথে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম যে দোয়ার অনেক ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে যেখানে শুধুমাত্র দোয়া করতে হয় মুখ দিয়ে, হাতও তোলা লাগে না, ইমাম সাহেবকে ডাকা লাগে না। আবার কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো কি একাকে হাত তুলে দোয়া করা যায়। আপনি যে কোনো সময় একাকি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। এ মর্মে অনেক হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার মাঠে গিয়ে আমরা হাত তুলে দোয়া করতে পারবো, সাবা মারওয়া পাহাড়ে গিয়ে আমরা হাত তুলে দোয়া করতে পারবো। বিভিন্ন হাত তুলে দোয়া করার বিভিন্ন জায়গা রয়েছে। আমরা রাতের শেষাংশে একাকে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, অঝর নয় না কাঁদতে পারি। একাকে হাত তুলে দোয়া করার অনেক হাদিস রয়েছে। আবার কিছু দোয়া রয়েছে ইমাম সাহেব দোয়া করবেন, বাকি মুসল্লিরা আমিন আমিন বলবে, এখানে হাত তোলা লাগবে না। যেমন ভাবে খুতবা শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এই দোয়ার শেষে বাকি মুক্তাদিরা আমিন আমিন বলতেন। এই জন্য আমরাও খুতবা শেষে দোয়া করি। এটাও একটা সম্মিলিত দোয়া, কিন্তু সম্মিলিত হাত তুলে মোনাজাত এই দোয়াটা হচ্ছে বেদাত। তো এইটা অনেক লম্বা আলোচনার বিষয়, আমি শর্ট করলাম। তো শর্টে আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে দোয়ার অনেক ক্যাটাগরি রয়েছে, দোয়া করতে হবে। দোয়া একটা বিশেষ ইবাদত। কেউ যদি দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। হাদিসটা সহিহ হাদিস। কিন্তু এটা কোন দোয়া? এটা হচ্ছে একাকী দোয়া। একাকী দুই হাত তুলে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেন। কিন্তু সম্মিলিতভাবে মুনাজাত করতে হবে, সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি সকলে মিলে দুই হাত তুলে দোয়া করতে হবে। এই মর্মে কোনো হাদিস সহিহ বা হাসান সনদে কোনো হাদিস বর্ণিত হয়নি কোনো হাদিসের কিতাবে। যদি বর্ণিত হয় আপনারা প্রমাণ পেশ করেন। সম্মানিত উপস্থিতি, তো যদি এই মর্মে কোনো হাদিস না থাকে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জিন্দেগিতে একদিনও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত হাত তুলে দোয়া না করে, তাহলে যদি আমরা সেটা করি অবশ্যই এটা আল্লাহ রাসূলের সুন্নাহ ব্যতিক্রম হবে, অবশ্যই এটা বিদআত হবে। যেহেতু পূর্বোক্ত সমস্ত আলেম সমস্ত সালাফ এটাকে বিদআত বলে গেছেন, অবশ্যই আমরাও এটাকে বিদআত বলছি। এটা স্পষ্ট বিদআত। সম্মিলিত মুনাজাত দুই হাত তুলে মুনাজাত করা এটা স্পষ্ট বিদআত, এটা স্পষ্ট বিদআত, এটা স্পষ্ট বিদআত। এটা যে ব্যক্তি করবে তার আমল বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি বিদআত করবে তার আমল বাতিল হয়ে যাবে, তার আমল নষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি কোনো আমল করবে, যে ব্যক্তি কোনো ইবাদত করবে, সেই ইবাদতটা যদি আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক না হয় ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আলহামদুলিল্লাহ আমাদের এখানে নেই, তারপরে এই কথাটা বললাম এই কারণে যেহেতু নেটে যারা ইন্টারনেট ব্যবহার করছে তারা দেখছে যে ইন্টারনেটে বর্তমান এটা নিয়ে দুই একদিন মানে এই 2-3 দিন যাবত কঠোর আলোচনা চলছে। সে কারণে সমসাময়িক বিষয়ে আলোচনা করলাম। আর একটা সমসাময়িক বিষয় হচ্ছে যে আবু তোহা আদনান তিনি নবাবে একটা মাহফিল করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে এই লাল ঘোমটাওয়ালা কিছু শায়েখ রয়েছে, এদেরকে কি ডলার দিয়ে কেনা হয়েছে, এরা হচ্ছে দাজ্জাল, এরা হচ্ছে কি বিভিন্ন রকম সে কটাক্ষ করেছে যারা লাল ঘোমটা পরে। এই জন্য আজকে আমি এই লাল ঘোমটা মাথায় দিয়ে আপনাদের সামনে আলোচনা করছি যে তারা যতই এভাবে বলবে আমরা ততই কি করব, ব্যবহার করব। কেননা এই লাল ঘোমটা শুধুমাত্র আমরা না, এটা আল্লাহ রাসূল স্বয়ং করেছেন। সহিহ বুখারীর মধ্যে আপনারা একটা হাদিস পাবেন, সহিহ বুখারীর মধ্যে 3511 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূলের চুলের গঠন, তার দেহের গঠন বর্ণনা দেওয়ার পর সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাল চাদর মাথায় পরিধান করতেন। তো এই লাল চাদর আল্লাহ রাসূল পরিধান করতেন, এই জন্য আমরাও পরিধান করি। কেউ যদি এই লাল চাদরকে নিয়ে কটাক্ষ করে সেটা তার ব্যাপার, আমরা তার কথা
মানি না। কিছুদিন আগে, তারও আগে এই রেজাউল করিম আবরার তিনিও বলেছিলেন যে যারা লাল ঘোমটা ব্যবহার করে এরা আছে দাজ্জাল, এদেরকে তিনি বিভিন্নভাবে কটাক্ষ করেছেন। তো তারই সুর ধরে আজকে আবু তোহা আদনান তিনিও এই একই কথা বলছেন। এই আবু তোহা আদনান একটা মানহাজ গোপনকারী আলোচক। এজন্য আমরা যুবক ভাইদেরকে বলি যে যারা তোমরা আবু তোহা আদনানের আলোচনা শোনো তারা অবশ্যই ভুল পথে যাবে। কেননা কিছুদিন আগে সে আরও একটা কথা বলেছিল যে ওই যে 15 রমাদানের যে ঘটনা, যে কিয়ামত হবে এই মর্মে সেও আলোচনা করেছিল, সেটাও কি বাতিল। আবারও তিনি একটা নতুন একটা কথা বললেন যে লাল ঘোমটাওয়ালা এদেরকে নাকি ডলার দেওয়া হয়, আমরা নাকি ডলার পাই, আমরা নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল। কি বলবেন? বলার কিছু নেই। তবে তার এই কথাটাকে প্রতিবাদ করার জন্য আজকে ফেসবুকে দেখবেন যে সকলেই এই লাল ঘোমটা সে যত কটাক্ষ করছে আরো তত বেশি করে আমরা লাল ঘোমটা ব্যবহার করছি এবং এভাবেই এটি আরো বেশি আমরা আলোচনা ছড়ে দিচ্ছি। তো যাই হোক, কথা বলছিলাম যে আমরা এই রমাদান মাসে যে ইবাদতগুলো করেছি এই ইবাদতগুলো কি করব? এই রমাদান মাস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা ছেড়ে দেই তাহলে আমাদের মধ্যে মুনাফিকের চরিত্র এসে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কি করব? রমাদান মাসে যে ইবাদতগুলো করেছি রমাদানের বাইরেও আমাদের সাধ্য অনুযায়ী অনুরূপ ইবাদত করার চেষ্টা করব। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমরা ইবাদত করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে মৃত্যু এসে উপস্থিত না হয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করব মৃত্যু অবধি। আমরা যদি আল্লাহ তাআলার নিয়ম মেনে সব কিছু করতে পারি তাহলে সারাদিন আমাদের ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা মুসলমানরা যতটুকু ইবাদতের মধ্যে কাটার চেষ্টা করি না কেন তার সাথে বেশি আমি মনে করি যে হিন্দুরা দেখবেন যে তারা ইবাদত তারা যেটাই জানে এটাই মানার জন্য তারা কি থাকে, প্রস্তুত থাকে। তারা সকালে ঘুম থেকে উঠে দেখবেন তাদের বাড়ির পাশেই একটা ইবাদতখানা আছে না, তাদের একটা মূর্তির আস্থানা আছে না। তো তারা এই ইবাদতের মধ্যে এত পরিপাটি দেখেন যে তারা ইবাদত করার জন্য প্রত্যেকে তাদের বাড়িতে একটা করে ইবাদত করার জন্য আলাদা একটা ঘর রেখে দিয়েছে। কিন্তু আজকে আমরা মুসলমান, যেটা আমাদেরকে করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, আদেশ করেছেন ইবাদত করার জন্য, অনেক জায়গায় অনেক কথা বলেছেন, কিন্তু আমরা সেটাতে গাফেল। কিন্তু সেটা নিয়েছে কারা? কিন্তু তাদের বুঝ যতটুকু এসেছে তারা সেই বুঝটাই ধারণ করে প্রত্যেকে তাদের বাড়িতে তারা বাড়ি করার সময় দেখবেন একটা ইবাদতের জায়গা আলাদা করে রাখে না। তারা তাদের মূর্তিটাকে একটা ঘরে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে, সেখানে তারা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সকালবেলা গিয়ে উপাসনা করে। উপাসনা মানে তারা সেই মূর্তির ইবাদত করে। দেখে হিন্দুরা যতটুকু পরিশ্রম করে তারা যতটুকু জানে এতটুকু জানার জন্য তারা যতটুকু ইবাদত করে, আমরাও কিন্তু তাদের মুসলমানরা তার থেকে অনেক পিছিয়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা কিভাবে জান্নাতের আশা করতে পারেন, কিভাবে আপনারা পরকালে নাজাতের আশা করতে পারেন? এজন্য আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম যে হিন্দুরাও হয়তো বা আপনাদের সাথে বেশি ইবাদতের মধ্যে কি মনোযোগী বা ইবাদত করে তারা চেষ্টায় থাকে, কিন্তু আমরা মুসলমানরা তার অনেক পিছিয়ে। সম্মানিত উপস্থিতি, হয়তো বা কিছু মানুষ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি কিন্তু বাকিরা আমরা খোঁজখবর করি না। সপ্তাহে একদিন এই জুমা মসজিদে আসি, বাকি আর কোনো খোঁজখবর আমাদের নেই। এভাবে কিন্তু আমাদের ইবাদতের কি এই ইবাদত আমাদের কোনো কাজে লাগবে না। আজকে আমাদের সমাজের মধ্যে আর একটা গ্রুপ লক্ষ্য করা যায়। এর আগেও আমাকে অনেক আগে বলেছিলেন এই কথাটা বলতে, হয়তো আমার বলতে